একটা মানুষ যার নাম শুনলেই কাঁপত মক্কা। একটা মানুষ যার রাগ ছিল আগুনের মতো আর সিদ্ধান্ত ছিল তলোয়ারের ধার মতো তীক্ষ্ণ। কিন্তু জানো কি, এই মানুষটাই একদিন হয়ে গেল ইসলামের সবচেয়ে বড় রক্ষা কবচ। কিভাবে? ভাবো, মক্কার উত্তপ্ত মরুভূমি, চারদিকে অন্যায়, অত্যাচার, আর সেই অন্ধকারের মাঝেই উঠে দাঁড়ায় এক যুবক, ওমর ইবনে খাত্তাব। তিনি ইসলামকে ঘৃণা করতেন, মুসলমানদের ওপর অত্যাচার করতেন। এমনকি একদিন তলোয়ার হাতে বেরোলেন একজন মানুষকে হত্যা করার জন্য। হ্যাঁ, সেই মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পথে হঠাৎ একটা খবর সবকিছু বদলে দিল। তোমার নিজের বোন ইসলাম গ্রহণ করেছে। এক মুহূর্তে বদলে গেল দিক। রাগে অন্ধ ওমর ছুটে গেলেন নিজের বোনের বাড়িতে। আর তারপর যা ঘটল তা শুধু একটা ঘটনা না, এটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রক্ত ঝরল, কিন্তু সেই রক্তের মাঝেই শোনা গেল কোরআনের শব্দ, তহা। একটা আয়াত, একটা শব্দ, একটা মুহূর্ত, আর সেই মুহূর্তেই ভেঙে গেল এক কঠিন হৃদয়। তলোয়ারধারী ওমর হাঁটু গেড়ে বসে বললেন, এটা কোনো মানুষের কথা না। তারপর তিনি ছুটলেন, কিন্তু এবার হত্যা করতে নয়, সত্যের সামনে নিজেকে সঁপে দিতে। কি ঘটেছিল দারুল আরকামে? কেন পুরো ঘর কেঁপে উঠেছিল আল্লাহু আকবার ধ্বনিতে? আর কিভাবে এক শত্রু হয়ে উঠলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ? এই গল্পটা শুধু ইতিহাস না, এটা এক হৃদয়ের বিপ্লব। শেষ পর্যন্ত না দেখলে তুমি আসল ঘটনাটা জানতেই পারবে না। আসুন আমরা সবাই পুরো ভিডিওটা দেখি, কারণ ইসলাম সম্পর্কে জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। মক্কার উত্তপ্ত বালুকাময় প্রান্তর, যেখানে দিনের সূর্য যেন আগুন হয়ে ঝরে পড়ে আর রাতের আকাশে তারাগুলো নীরব সাক্ষী হয়ে থাকে মানুষের ইতিহাসের। সেই পরিবেশেই জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হল ওমর ইবনে খাত্তাব। কুরাইশ বংশের এক সম্মানিত পরিবারে জন্ম নেওয়া এই শিশুটি ছোটবেলা থেকেই ছিল অন্যরকম। তার চোখে ছিল দৃঢ়তা, কথায় ছিল স্পষ্টতা, আর স্বভাবের মধ্যে ছিল এক ধরনের কঠোরতা, যা তাকে ভবিষ্যতে এক অসাধারণ নেতা হিসাবে গড়ে তুলবে। শৈশবে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন খুব আরামদায়ক ছিল না। তার পিতা খাত্তাব ছিলেন কঠোর স্বভাবের মানুষ। তিনি ছোট ওমরকে প্রায়ই কাজ করাতেন, উট চড়াতে পাঠাতেন, রোদে কষ্ট দিতেন। এই কঠোর পরিবেশেই ওমরের মধ্যে গড়ে ওঠে সহনশীলতা, ধৈর্য এবং দৃঢ়তা। তিনি বুঝতে শিখেছিলেন জীবন সহজ নয় এবং শক্ত হতে হলে কষ্ট সহ্য করতে হয়। যৌবনে তিনি হয়ে ওঠেন মক্কার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি। তিনি ছিলেন লম্বা, বলিষ্ঠ এবং তার উপস্থিতি ছিল ভীতিকর। মানুষ তাকে সম্মান করত, আবার ভয়ও পেত। তিনি ছিলেন একজন দক্ষ বক্তা, বুদ্ধিমান কূটনীতিক এবং প্রয়োজনে একজন কঠোর যোদ্ধা। কুরাইশদের মধ্যে যখন কোনো জটিল সমস্যা হতো, তখন প্রায়ই ওমরের কাছে সমাধান চাইতে আসা হতো। কিন্তু সেই সময় মক্কায় একটি নতুন বার্তা ছড়িয়ে পড়তে শুরু করেছে, ইসলামের বার্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করছেন। কিন্তু এই বার্তা কুরাইশদের অনেকের কাছেই ছিল অস্বস্তিকর। তারা মনে করত এটি তাদের পূর্বপুরুষদের ধর্ম ও সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই নতুন ধর্মের সবচেয়ে কঠোর বিরোধীদের একজন। তিনি মুসলমানদের ওপর অত্যাচার করতেন, তাদের অপমান করতেন এবং ইসলামকে নির্মূল করার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন। তার মনে ছিল একটাই ধারণা, এই আন্দোলন বন্ধ করতেই হবে। একদিন তার ক্রোধ চরমে পৌঁছাল। তিনি সিদ্ধান্ত নিলেন আজ সব শেষ করে দেবেন। তিনি তার তলোয়ার নিয়ে বের হলেন হযরত মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে।
তার চোখে তখন আগুন ছিল, মনে ছিল অন্ধ রাগ। মক্কার পথ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি যেন এক ঝড়ের মতো এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই একজন ব্যক্তি তাকে থামালো। সে বলল, ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর উত্তর দিলেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো তোমার নিজের বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে? এই কথা যেন বজ্রপাতের মতো আঘাত করল ওমরের মনে। তার রাগ আরও বেড়ে গেল। তিনি দিক পরিবর্তন করে ছুটে গেলেন তার বোনের বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছে তিনি শুনতে পেলেন ভেতর থেকে কুরআনের তিলাওয়াত হচ্ছে। এই শব্দ তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল, কিন্তু রাগ তাকে গ্রাস করে রেখেছিল। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে তার বোন এবং ভগ্নিপতি বসে কুরআন পড়ছিলেন। ওমর রাগে অন্ধ হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার বোনকে আঘাত করলেন, রক্ত ঝরতে লাগল। কিন্তু সেই রক্তাক্ত অবস্থাতেও তার বোন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো। এই দৃশ্য ওমরের হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন আনল। তার রাগ ধীরে ধীরে কমে আসতে লাগল। তিনি বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে তা দেখাও। তার বোন বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে পবিত্র হও। ওমর কিছুক্ষণ থেমে গেলেন, তারপর নিজেকে পরিষ্কার করে ফিরে এলেন। তারপর সেই পবিত্র আয়াতগুলো হাতে নিলেন, সূরা তহা। তিনি পড়তে শুরু করলেন, তহা, আমি এই কুরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছিল, কিন্তু সেই আঘাত ছিল কোমল, যা তার ভেতরের কঠোরতাকে ভেঙে দিচ্ছিল। তার চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষের কথা নয়। তার মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা কত সুন্দর, কত মহান। তারপর তিনি বললেন, মুহাম্মদ কোথায়? আমি তার কাছে যেতে চাই। এই পরিবর্তন ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। তিনি সরাসরি দারুল আরকামের দিকে রওনা হলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অবস্থান করছিলেন। দরজায় কড়া নাড়তেই ভেতরে ভয় ছড়িয়ে পড়ল। ওমর এসেছে। কেউ কেউ বলল, সে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যে এসেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, তাকে আসতে দাও। ওমর ভেতরে ঢুকলেন। তার হাতে তখনও তলোয়ার, কিন্তু তার চোখে আগের সেই রাগ নেই, বরং এক ধরনের গভীর চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ালেন এবং বললেন, ওমর, তুমি কি এখনও সত্য গ্রহণ করবে না? এই কথা শুনে ওমরের হৃদয় পুরোপুরি নরম হয়ে গেল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। সেই মুহূর্তে পুরো ঘর তাকবীরে কেঁপে উঠল। আল্লাহু আকবার। এই দিনটি ছিল ইসলামের ইতিহাসের এক নতুন সূচনা, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ শুধু একজন মানুষের পরিবর্তন ছিল না, এটি ছিল একটি শক্তির যোগান, একটি সাহসের জাগরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক গভীর শোকের মধ্যে ডুবে গেল। এই কঠিন সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, আর তার সবচেয়ে শক্তিশালী সহায়ক ছিলেন ওমর রাদিয়াল্লাহু। তিনি সবসময় সত্য কথা বলতেন, কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হতেন না এবং ইসলামের স্বার্থে দৃঢ় অবস্থান নিতেন। 2 বছর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি গভীর চিন্তাভাবনা করে ওমর রাদিয়াল্লাহুকে তার পরবর্তী উত্তরসূরি হিসাবে মনোনীত করেন। অনেকেই প্রথমে কিছুটা শঙ্কিত ছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহুর কঠোরতা সবার জানা ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু বলেছিলেন, ওমর কঠোর তখনই যখন প্রয়োজন হয়, কিন্তু তিনি ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু। অবশেষে হজরত ওমর রাদিয়াল্লাহু মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম দিনেই তিনি একটি ভাষণ দিলেন, যা তার পুরো শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তিনি বললেন, আমি তোমাদের ওপর শাসক হয়েছি, কিন্তু আমি তোমাদের সেরা নই। যদি আমি সঠিক পথে চলি, আমাকে সাহায্য করো, আর যদি আমি ভুল করি, আমাকে সংশোধন করো। এই কথাগুলো ছিল এক বিপ্লব। একজন শাসক নিজেই জনগণকে বলছেন তাকে ভুল হলে ঠিক করে দিতে।
তার শাসনের শুরু থেকেই তিনি একটি বিষয়ে পরিষ্কার করে দেন, এই রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি খলিফাও না। একবার একজন সাধারণ মানুষ তার কাছে এসে অভিযোগ করল, মিশরের গভর্নরের ছেলে তাকে অন্যায়ভাবে মারধর করেছে। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে সেই গভর্নর এবং তার ছেলেকে মদিনায় ডেকে পাঠালেন। তারপর সেই সাধারণ মানুষকে বললেন, তুমি তাকে একইভাবে আঘাত করো। মানুষটি আঘাত করল। এরপর ওমর রাদিয়াল্লাহু বললেন, এবার তার বাবাকেও আঘাত করো, কারণ সে ক্ষমতা ব্যবহার করে অন্যায় করেছে। তারপর তিনি সেই বিখ্যাত কথা বললেন, কবে থেকে তোমরা মানুষকে দাস বানালে, অথচ তারা জন্মগতভাবে স্বাধীন? এই একটি ঘটনা তার শাসনের প্রকৃতি স্পষ্ট করে দেয়, ন্যায় বিচার, সাহস এবং সমতা। তার প্রশাসনিক দক্ষতা ছিল অসাধারণ। তিনি পুরো রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন, প্রতিটি প্রদেশে একজন গভর্নর নিয়োগ দেন। কিন্তু শুধু নিয়োগ দিয়েই তিনি থেমে যাননি, তিনি নিয়মিত তাদের কাজ পর্যবেক্ষণ করতেন। যদি কোনো গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসত, তিনি তা গুরুত্ব সহকারে তদন্ত করতেন। তিনি গভর্নরদের জন্য কিছু কঠোর নিয়ম নির্ধারণ করেছিলেন। তারা বিলাসবহুল পোশাক পরতে পারবে না, জনগণের থেকে দূরে থাকতে পারবে না এবং কোনো অন্যায় করলে শাস্তি পাবে। একবার তিনি জানতে পারলেন একজন গভর্নর নিজের জন্য একটি প্রাসাদ তৈরি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাকে ডেকে বললেন, তুমি কি জনগণের সেবক না তাদের ওপর রাজা হতে চাও? এরপর তাকে সেই প্রাসাদ ত্যাগ করতে বাধ্য করা হয়। তার শাসনের সবচেয়ে অনন্য দিক ছিল তার ব্যক্তিগত জীবনযাপন। তিনি ছিলেন খলিফা, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। তার পোশাকে প্রায়ই প্যাঁচানো কাপড় থাকত, তার খাবার ছিল সাধারণ মানুষের মতোই। রাতে তিনি প্রায়ই ছদ্মবেশে শহর ঘুরে বেড়াতেন, দেখার জন্য যে কেউ কষ্টে আছে কিনা। এক রাতে তিনি একটি কুঁড়ে ঘরের পাশে গেলেন। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল। তিনি দরজার কাছে দাঁড়িয়ে শুনলেন, এক মা তার সন্তানদের শান্ত করার চেষ্টা করছে। হাঁড়িতে কিছু ফুটছে, কিন্তু আসলে সেখানে শুধু পানি, কোনো খাবার নেই। শিশুরা ভাবছে খাবার রান্না হচ্ছে, তাই অপেক্ষা করছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহুর হৃদয় ভেঙে গেল। তিনি তৎক্ষণাৎ বাইতুল মালে গেলেন, নিজের কাঁধে আটা তেল নিয়ে ফিরে এলেন। তার সহকারী বললেন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজেই রান্না করে শিশুদের খাওয়ালেন। যতক্ষণ না তারা হাসতে শুরু করল, তিনি সেখান থেকে যাননি। এই ছিল তার শাসন, যেখানে একজন খলিফা নিজেই ক্ষুধার্ত মানুষের জন্য রান্না করেন। তার শাসনামলে একটি বড় দুর্ভিক্ষ দেখা দেয়, আমুর রমাদা। চারিদিকে খাদ্যের অভাব, মানুষ কষ্টে আছে। এই সময় ওমর রাদিয়াল্লাহু নিজের জন্য কোনো বিশেষ সুবিধা নেননি, বরং তিনি শপথ করেছিলেন, যতদিন মানুষ স্বস্তি না পাবে আমি ততদিন ভালো খাবার খাব না। তিনি শুধু শুকনো রুটি আর তেল খেয়ে দিন কাটাতেন। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার মনোবল ছিল অটুট। তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন তার জনগণের জন্য। তার শাসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ন্যায় বিচারের স্বাধীনতা। তিনি বিচার ব্যবস্থাকে প্রশাসন থেকে আলাদা করেন, বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন। একবার একজন বিচারক তাকে বললেন, আপনি যদি আদালতে আসেন, আপনাকে অন্য সবার মতোই দাঁড়াতে হবে। ওমর রাদিয়াল্লাহু এতে খুশি হলেন, কারণ তিনি চাইতেন আইনের চোখে সবাই সমান হোক। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। পারস্য, রোমান সাম্রাজ্যের বড় অংশ মুসলমানদের অধীনে আসে, কিন্তু তিনি কখনো অহংকার করেননি। জেরুজালেম বিজয়ের সময় তিনি নিজেই সাধারণ পোশাকে শহরে প্রবেশ করেন। কোনো রাজকীয় আড়ম্বর ছিল না। তিনি খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন। তার প্রতিটি সিদ্ধান্তে একটি বিষয় ছিল, আল্লাহর ভয়। তিনি প্রায়ই বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি পশুও ক্ষুধায় মারা যায়, আমি ভয় করি আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। এই অনুভূতি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক বানিয়েছে। মদিনার সেই সরল ঘর থেকে শুরু হওয়া নেতৃত্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বিশাল ভূখণ্ডে জুড়ে।
হজরত ওমর রাদিয়াল্লাহুর খিলাফতের সময় ইসলামী রাষ্ট্র এক অভূতপূর্ব বিস্তার লাভ করে, কিন্তু এই বিস্তার ছিল না কেবল শক্তির জোরে, বরং ছিল ন্যায় বিচার, শৃঙ্খলা এবং আল্লাহ ভীতির ওপর প্রতিষ্ঠিত এক সুশাসন। আরব উপদ্বীপের বাইরে তখন দুটি বড় শক্তি ছিল, পারস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য। তারা বহু বছর ধরে বিশ্ব শাসন করে আসছিল, কিন্তু তাদের শাসনের মধ্যে ছিল দুর্নীতি, বৈষম্য এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার। এই অবস্থার মধ্যে মুসলিম বাহিনী এগিয়ে যায়, শুধু যুদ্ধ করার জন্য নয়, বরং এক নতুন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে। পারস্যের বিরুদ্ধে যুদ্ধগুলো ছিল অত্যন্ত কঠিন। বিশাল সেনাবাহিনী, উন্নত অস্ত্র সবকিছুই ছিল তাদের পক্ষে, কিন্তু মুসলমানদের ছিল ঈমান, শৃঙ্খলা এবং এক অদম্য নেতৃত্ব। কাদিসিয়ার যুদ্ধ, নাহাওয়ানদের যুদ্ধ, একটির পর একটি গুরুত্বপূর্ণ বিজয় আসে। পারস্যের শক্তি ধীরে ধীরে ভেঙে পড়ে। একই সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথেও সংঘর্ষ চলছিল। সিরিয়া, মিশর একটির পর একটি অঞ্চল মুসলিমদের অধীনে আসে, কিন্তু এই বিজয়ের মধ্যেও ওমর রাদিয়াল্লাহু বারবার নির্দেশ দিতেন, নারী, শিশু, বৃদ্ধ কাউকে আঘাত করো না, গাছ কেটো না, ফসল নষ্ট করো না, যারা উপাসনায় লিপ্ত তাদের বিরক্ত করো না। এই নির্দেশগুলো দেখিয়ে দেয় এটি কোনো সাধারণ বিজয় ছিল না, বরং এক নৈতিক বিপ্লব। এরপর আসে ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, জেরুজালেম বিজয়। জেরুজালেম ছিল এক পবিত্র শহর, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সবার জন্যই। শহরের খ্রিস্টান শাসকরা শর্ত দেন তারা শহর হস্তান্তর করবেন, তবে খলিফা নিজে এসে চুক্তি করবেন। এই খবর মদিনায় পৌঁছালে হজরত ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন তিনি নিজে যাবেন। কিন্তু তার যাত্রা কেমন ছিল? না, কোনো রাজকীয় বাহন নয়, কোনো বিশাল সেনাবাহিনী নয়। তিনি একটি সাধারণ উট নিয়ে রওনা হলেন, সাথে ছিলেন একজন সেবক। তারা পালাক্রমে উটে চড়তেন, কখনো ওমর রাদিয়াল্লাহু, কখনো তার সেবক। যখন তারা জেরুজালেমের কাছে পৌঁছালেন, তখন উটের পালা ছিল সেবকের। সেবক বলল, আপনি খলিফা, আপনি উঠুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু বললেন, না, এটা আমাদের চুক্তি, আমি হাঁটব। এই দৃশ্য দেখে শহরের মানুষ অবাক হয়ে গেল। তারা ভেবেছিল একজন মহারাজা আসবেন, কিন্তু তারা দেখল একজন সাধারণ পোশাক পরা মানুষ, যার কাপড়ে পেঁচানো দাগ। জেরুজালেমে প্রবেশ করে তিনি খ্রিস্টান নেতাদের সাথে শান্তি চুক্তি করেন, যা ওমর চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়, তাদের গির্জা ও সম্পদ রক্ষা করা হয়। একটি বিখ্যাত ঘটনা ঘটে, নামাজের সময় হয়ে গেছে। তাকে একটি গির্জার ভেতরে নামাজ পড়ার আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বাইরে এসে নামাজ পড়েন। কারণ তিনি বলেছিলেন, যদি আমি এখানে নামাজ পড়ি, ভবিষ্যতে মুসলমানরা এটিকে মসজিদে পরিণত করতে পারে। এই সিদ্ধান্ত ছিল তার দূরদর্শিতা এবং ন্যায়বোধের এক অনন্য উদাহরণ। শুধু যুদ্ধ আর বিজয় নয়, তার শাসনের আসল শক্তি ছিল প্রশাসনিক কাঠামো। তিনি একটি সুসংগঠিত রাষ্ট্র গড়ে তোলেন। প্রদেশভিত্তিক প্রশাসন, নিয়মিত হিসাব ব্যবস্থা, সেনাবাহিনীর বেতন কাঠামো, ডাক ব্যবস্থা, সড়ক ও কূপ নির্মাণ। তিনি বাইতুল মালকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করেন, যেখানে রাষ্ট্রের অর্থ সুষ্ঠুভাবে ব্যবহৃত হতো। তিনি হিজরি ক্যালেন্ডার চালু করেন, যা মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট সময় গণনার পদ্ধতি তৈরি করে। তার শাসনামলে নতুন শহর গড়ে ওঠে, কুফা, বসরা, যা পরবর্তীতে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এত বড় সাম্রাজ্যের শাসক হওয়ার পরও তার জীবনযাপন ছিল একই, সরল, বিনয়ী, আল্লাভীরু। একদিন এক দূত তাকে দেখতে এসে অবাক হয়ে গেল। সে দেখল খলিফা মাটিতে শুয়ে আছেন।